তো হাই গাইস, তো আপনারা কেমন আছেন? গুড মর্নিং। সকাল সকালে কাজ ধরলাম আমরা। সেই ট্যাঙ্কিটা দেখছেন কালকে যে বিম ফাঁসাই দিয়ে গেছিলাম। তো বিমের রিং নেওয়া যাওয়া হচ্ছে সাইডে, যেহেতু আমরা রিং এখন ভরাবো বিমে। অলরেডি সবাই আর কি অলরেডি সবাই আর কি কামে আসা রেডি হয়ে গেল, সবাই বান্ধাবান্ধি করতেছে আর কি, যেহেতু সবাই বানবো এখন, যত রিং ঢুকাতে লাগবো। তো আমি কি করব, আমি আমাদের সাইড বানাইতে লাগে, আমাদের সুপারভাইজার বললো সাইডে, তো আমি অলরেডি সাইড বানাইতে স্টার্ট করে দিলাম মেজারমেন্ট নিয়ে নিয়ে। যেহেতু বড় বড় সাইট একটা 2400 পিলার থেকেও, আমাদের 2440 পিলার থেকেও বড় বড় সাইট 2800 করে সাইড বানাতে লাগে, যেহেতু মেজার হয়ে গেল অলরেডি। আমাদের ফাইনালি আমাদের বাড়াম ভাই আমাদের এনে দিল। তো ফাইনালি এখন আমার বানাতে লাগবো, যেহেতু আমার ভাইটা আমার সবকিছু জোগাড় দিয়ে দিচ্ছে, আমার কাম করতে লাগবো। তো গাইস আমি ফাইনালি বোর্ড বানানো স্টার্ট করে দিলাম, তো স্টার্ট হয়ে গেছে ফাইনালি আমার বোর্ড বানানো স্টার্ট। তো পাশে থাকেন গাইস, তো লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, ভিডিও ভালো লাগে তো অবশ্যই গেল। তো লাস্টে এখন বোর্ডের পিছনে বাড়াম মারতে লাগবো, যেহেতু মেজারমেন্ট আমি নিয়ে নিলাম গাইস। তো দেখেন চার জায়গাতে মেজারমেন্টটা নিয়ে নিলাম, বাটাম অলরেডি আমি সাইডটা কেটে ফেললাম দেখেন গাইস। তো আমি বাটাম কাটতেছি মেশিন দিয়ে, তো অলরেডি আমার সাইডটা কাটা হয়ে গেল। তো বাটাম ঠিক হওয়ার বাদে গাইস আমি অলরেডি 4 ইঞ্চি গজাল নিয়ে নিলাম, হাতে নেওয়ার পর মারা স্টার্ট করে দিলাম, যেহেতু 4 ইঞ্চি গজাল না মারলে মাঝখানে এটা বাটাম দেওয়ার কোনো মানে হয় না। তো অলরেডি আমাদের বাটাম মারা হয়ে গেল আমার। তো সাড়ে সাইডে বাটাম মারতে লাগবো, তো সাড়ে সাইডে আমি 4 ইঞ্চি গজাল মারিয়ে দিলাম, বোর্ডটা অনেক মজবুত হয়ে গেল। তো অলরেডি আমি বোর্ডটা পাল্টে নিলাম, যেহেতু গজাল মারবো বলে উপরে। তো অবশেষে ভাইটা আমার সদাই নিয়ে এসে 10 টাকার, তো দুজন মিলে আমার সদাইটা খাইয়া অলরেডি আমি স্টার্ট করে দিলাম। তো অবশেষে ফাইনালি সব বটি আমাদের গজাল মারা হয়ে গেল। তো গাইস অলরেডি বোট বানানো হয়ে গেল ফাইনালি, দেখেন এখানে আমাদের ভাই সব বুঝতে এক জায়গায় করে নিছে, যেহেতু তো এটা বোট আনা হয়ে গেছে সাইডে অলরেডি। তো সারাদিন ওরা কাজ করলো, এই কাজগুলো করলো, বিমে হয়তো রিং সিং নিয়ে আসলো দেখাইতে পারছি। তো অলরেডি রিং সিং ঢুকান শেষ, আমাদের ভাই মিস্ত্রিটা অলরেডি আর ওর সাথে হেল্পার নিয়ে অলরেডি বিমের যতগুলো রিং ছিল সব ঢুকাইয়া অলরেডি এখানে কমপ্লিট করেছে, রিং টিং ঢুকাইয়া বিমে অলরেডি দেখতে পেরেছেন যে অলরেডি আমাদের ভাইগুলা সব লেগে গেছে, এখন বানতে লাগবে, যেহেতু রিং ঢুকানো হয়ে গেছে কমপ্লিট। তো ভাইটা অলরেডি প্লেস করতেছে আমাদের, কিভাবে বলতেছে যেহেতু বলছে লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন। আমার এত ঠান্ডায় কাজ করি দেখেন, আপনাদেরকে বিনোদন জানাচ্ছি। তো অলরেডি দেখেন এখানে সব রিং ঢুকানো হয়ে গেছে। তো অলরেডি আমার ভাইদের স্টার্ট হয়ে গেছে বান্দা, যেহেতু রিং ঢুকানো হয়ে গেছে, সবাই দুজন দুজন করে অলরেডি একটা করে ভীমে প্লেস হয়ে গেছে, বান্দার জন্য রেডি হয়ে গেছে। তো বান্দা স্টার্ট করে দিয়েছে অলরেডি, দেখাবো। তো অলরেডি আমাদের টপ ভীমের টপ বান্দা ক্লিয়ার হয়ে গেছে গাইস, তো দেখতে পাচ্ছেন আপনারা, সব দিকে আমি ঘুরে দেখাচ্ছি আর কি। তো অলরেডি আমি টপে আছি, তো বানতেছি ভীম অলরেডি, তো দেখেন টপে ক্লিয়ার হয়ে গেছে। তো অলরেডি দেখেন বড় মোটা বান্ধা হয় না, এখন স্টার্ট করবো আর কি বড় বড় বান্ধা। তো অলরেডি বড় বান্ধা স্টার্ট হয়ে গেছে গাছ, দেখেন বড় বান্ধা ক্লিয়ার হওয়ার মতো হয়ে গেছে আর কি। এখন বড় বান্ধা ক্লিয়ার, যেহেতু দুজন দুজনকে ধরেছে অলরেডি, উপরে সেম সেম নিচেও কাম এরকম করে ধরেছে অলরেডি। তো যেহেতু আমাদের বড় বান্ধা ক্লিয়ার হয়ে গেল, তো অলরেডি আমাদের বটমও বান্ধা ক্লিয়ার হয়ে গেল গাছ, দেখেন সব দিকে দেখাচ্ছি অলরেডি বটম বান্ধা ক্লিয়ার ফিনিশিং। তো অলরেডি একটা বেজে গেছে গাছ, আমরা হয়তো খেতে যাচ্ছি, যেহেতু ভাত খাইতে লাগবো, ভোগ লেগেছে সবার, যেহেতু কাজ করছি সারাদিন। একটা বেজে গেছে, যেহেতু লাঞ্চের টাইম, তো সবাই আসতেছে, এই ভাইটা ভাত খেতে যাচ্ছে, আপনাদেরকে টাড়া দিচ্ছে দেখেন। অবশেষে আমরা রওনা দিলাম রুম ফিলে, যেহেতু ভাত খেতে লাগবো। তো সেদিকে সবাই হাত মুখ ধুয়ে নিল, তো আমরা নিয়ে নিলাম ভান্ডার রান্না অলরেডি ক্লিয়ার। তো সবাই ভাত নিচ্ছে দেখেন, গরম গরম ভাত, সবাই ভাত নেওয়া স্টার্ট করে দিয়েছে, যেহেতু আমারও ভাত নিতে লাগবে, যেহেতু সবাই ভাত নিতেছে। এ হয়তো কাপড় দিয়েছিল বাইরে থেকে নিয়ে আসলো ঘরে, তো এখন ভাত ভাত খেয়ে নেবো। তো অলরেডি আমি ভাত নিয়ে নিলাম, যেহেতু সবজি বানাইছে আমাদের সয়াবিন মটর বাঁধাকপি ফুলকপি দিয়ে ভাজি বানাইছে, 12 মিক্স বানাইছে গাছ। সেন্ডা ভালো হয়েছে, সবজির হয়তো ভালো হইতে লাগে। তো আর ঠিক হবে না ভিডিও বানানো, যেহেতু খাইতে বলবো এখন আমার হিসাবে, আর ভিডিও বানাবো না, যেহেতু ভাত খাইতে বললাম। তো অলরেডি গাছ সামনে থাকবেন, পাশে থাকবেন। তো অলরেডি মুহুরি বলো বাস আসবো না, যেহেতু আমাদের সবকিছু কাম রেডি, এখন সাইড মারবো, যেহেতু তলির যে এই তলির নিচে বাস মারতে লাগতো, যেহেতু বাসা আসে নাই, এগুলা তলির নিচে এখন কি করবো। তো অবশেষে আমাদের সাইড মুহুরি বললো যে তোমার বাটা মেরে কাজ করো, অলরেডি আমরা মেজার করে শুরু করে দিলাম, অলরেডি আমাদের মেজার হয়ে গেল অলরেডি বাটামের। তো অবশেষে আমাদের ভাইটা বাটাম নিয়ে আসলো, যেহেতু বাটামানোর শেষে আমি বাটাম কাটা স্টার্ট করে দিলাম গাইস। তো বাটাম শেষে এক মেজার কেটে নিলাম সব, যেহেতু ঢালাইটা এক লেভেলে আছে। অবশেষে বাটাম কেটে জল করে ফেলেছি, যে তখন মারতে লাগবো, যেহেতু মারতে লাগবো যদি এখানে আমরা 6টা বাটাম অলরেডি এনে নিলাম, যেহেতু একটা তুলিতে 6টা বাটামই লাগবে, 2টা করে মারলে। তো অলরেডি 3টা বাটাম আমাদের। অবশেষে আমি 2টা করে বাটাম এক জায়গায় নিয়ে আমি মারা ধরলাম, স্টার্ট করলাম, যেহেতু মারতে লাগবো, আমাদের কাজ করতে লাগবো, তো আপনারা দেখতে থাকবেন। তো গাইস লাইক কমেন্ট শেয়ার সব করবেন আর কি। তো অবশেষে আমার বাটাম 3টা হয়ে গেল, যদি আমার কাম করতে লাগবো, যেহেতু আমি কাম স্টার্ট করে দিলাম গাইস। তো 3টা আমি অলরেডি এক তুলিতে মেরে দিলাম, তো দেখতে পাচ্ছেন যেহেতু লাগাইতেছি কিভাবে আমি লাগাইতেছি গাইস। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন, আমি ভিডিওর মাঝে মাঝে বলে যাচ্ছি। তো আমরা লাইক কমেন্ট ফলো না করেন গাইস, এত কষ্ট করে কাজ করি, যেহেতু অলরেডি আমরা সব তলিতে বাটাম এরকম করে মেরে ক্লিয়ার করে দিলাম, বাইরের ভিতরে দেখেন আপনারা দেখতে পারছেন গাইস। তো অবশেষে সব বাটামই লাগানো হয়ে গেছে। তো আমি অনলাইনের মাধ্যমে ইমার্জেন্সি আপনাদেরকে দেখাই দিছি, যেহেতু পরিশ্রম এত কষ্ট করে কাজ করেও তো আমি দেখার সুযোগ করে দিছি আপনাদেরকে। তো যেহেতু এখন কমারিং দিতে লাগবে ভীমের তলে, যেহেতু ভীম এখন ডাউন দিয়ে দিব আমরা। তো অবশেষে আমরা ভীম ডাউন দেওয়ার জন্য যেহেতু কমারিং আমরা অলরেডি তুলিতে এরকম করে বিছিয়ে দিলাম গায়ে, সবটি তুলিতে এরকম করে ক্লিয়ার করে দেওয়া হয়ে গেছে কভারিং অলরেডি। তো যেহেতু এখন ভীম ডাউন দেবো,
তো অলরেডি আমাদের বিম খোলা হয়ে গেল, তোমরা ডাউন দিতেছি গাছ, দেখেন সবাই কিরকম করে ডাউন দিচ্ছে, দেখেন এদিকেও দিচ্ছে, লাফাচ্ছে। তো লাস্টের মুহূর্তে আপনাদেরকে দেখাই দিলাম, যেহেতু অলরেডি আমরা বিমটা আগে ডাউন দিয়ে দিয়েছি। বিম ডাউন দেওয়ার বাদে অবশ্যই দেখেন কভারিং আমাদের ঠিকই আছে, যেহেতু ভাঙে নাই। অবশেষে আমাদের হেল্পার বাইরে দেখেন সাইড নিয়ে আসতেছে, যাতে 7 মিনিট লাগবে, যাতে বিম বেঁধে আমরা ডাউন দিয়ে দিয়েছি। তো অলরেডি সব সাইড অলরেডি ওদের আনা শেষ। তো গাইস আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো করবেন যদি ভিডিও ভালো লাগে। তো অবশেষে বোর্ডগুলো আনা হয়ে গেল, যেহেতু বিম ডাউন দিছি। এদের ভিতরে যেগুলো কলম দেখতে পাচ্ছেন, কলমের ভিতরে লিঙ্কগুলো আমাদেরকে বানতে লাগবে এখন। তো অলরেডি আমরা বানতে স্টার্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো অবশেষে দুজন দুজন করে বান দেওয়া কলমগুলো শেষ করে দিলাম। তো অবশেষে আমরা বোট মারা স্টার্ট করে দিলাম, যেহেতু কলমন্দা ক্লিয়ার। অবশেষে বোটের মাথায় এরকম প্লাই মারতে লাগবে, যেহেতু আমাদের বিমের সাইজ 600, আমাদের 650 মারতে লাগবে, যেহেতু নিচে তুলে আছে। তো অবশ্যই 670 করে আমরা কেটে নিলাম প্লাইটা। তো প্লাইটা কাটানোর বাদে অবশেষে প্লাইয়ের মধ্যে মারা স্টার্ট করে দিলাম, যেহেতু আমি আমাদের সুপারভাইজার একসাথে মেরে দিলাম অলরেডি। এক পাশে দুজনে ধরে অলরেডি প্লাইটা মেরে দিলাম, যেহেতু 670 যেটা প্লাই কাটলাম আর কি। তো অলরেডি 2 সাইডে মেরে নিলাম, যেহেতু মারতে লাগবে 2 সাইডে মারতে লাগবে আমাদের প্লাইটা। তো অবশেষে ভীমে উঠাই দিলাম, সাইড দেখতে পাচ্ছেন গাইস আপনারা। তো অবশেষে মিললো না নাই আমরা চেক করে নিলাম বোর্ডটা। তো অবশেষে মিলে গেছে গাইস। অবশেষে বোর্ডটা আমরা গজল মারা স্টার্ট করে দিলাম, গজল মারা হয়ে গেছে। তো অবশেষে বোর্ডের সাইডে সাইডে যেটা প্লাই মারলাম, এই প্লাইটা এরকম চামাইতে লাগবো, যেহেতু রাউন্ড ট্যাঙ্কির কাম, আমরা পানির ট্যাঙ্কির কাজ করতেছি গাইস, 6টা কলামের ট্যাঙ্কি। তো অলরেডি আমাদের সাইড মারা ক্লিয়ার, যে দেখতে পাচ্ছেন আপনারা। অলরেডি ঘুরে আমি দেখাই দিচ্ছি অলরেডি, যত বাইরে মারা ক্লিয়ার, এখন ভিতরে ধরছি আমরা, স্টার্ট করছি অলরেডি সাইড মারতে। অবশেষে সাইডগুলো মাঝখানে সেকশন দিয়ে নিচ্ছে, এই কারণে তো খুলতে আমাদের সুবিধা হয়, যেহেতু সেকশন দিতেছি এই কারণে ছোট ছোট করে মারতেছি ভিতরে আর কি। অলরেডি বাইরে আমরা বাটা মারা স্টার্ট করে দিলাম গাইস, যেহেতু বাটা মারতে লাগবে সাইডের পিছনে, না হলে আমরা গজল কম করে মেরেছি, এত গজল মারলে যেহেতু খুলতে অসুবিধা হবে। দেখেন নিচা বিম তুলে কাজ করি আমরা। তো অবশেষে ভিতরে মারা আমাদের দাদা স্টার্ট করে দিল, দাদা অলরেডি বাটাম মারা স্টার্ট করে দিল, যেহেতু হেল্পার ভাই আমার দেখেন মিস্ত্রির মতো কাজ করছে, দেখেন কি সুন্দরভাবে কাজ করছে। ঢালাই করার পর জানি বাড়াইতে না পারে, বাইরের দিকে আসতে না পারে, সাইডটা যেহেতু গজাল কম করে মারছি, দেখেন এরকম করে মেরে দিছি। অবশেষে উপরে আমাদের মুখ বাটা মারতে লাগবো। আপনারা জানেন, যেহেতু মিস্ত্রি যে কাজ করেন, যেহেতু প্রবাসী বাইরে জানে, হেল্পার ভাই মিস্ত্রি ভাই কথা নাই, সবাই কম বেশি জানে আর কি। অবশেষে আমরা এখানে মারা স্টার্ট করে দিলাম, মুখ বাটাম দেখতে পারছেন। তো বাটাম মারতে আসি দেখতে পারছেন। তো গাইস আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার ফেসবুক পেজে যদি দেখতে থাকেন ভিডিওটা ফলো করবেন, আর ইউটিউবে যদি দেখতে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো অবশেষে আমার বাটাম লাগার ক্লিয়ারের মধ্যে হয়ে গেল গাইস। তো অবশেষে এটা মেরে দিচ্ছে এই কারণে দেখেন গাইস, কারণ এই কারণে বাটাম মেরে নিলাম, যেহেতু আমাদের যেরকম বিল্ডিং এর ছাদ ঢালাই করে শেষ, আমরা এক্সট্রা করতে লাগবো না, যেহেতু বাটাম মেরে দিলাম। বিমি ডালার সাথে আমি এক্সট্রাটা ঢেলে দিব, যেহেতু কলমের সাথে ভোটটা আগে লাগানো ছিল, যেহেতু কলম কোনো গড়বার নাই। যেহেতু কাম শেষে আমরা উপরে রিং বান্ধে নিলাম সবাই দুজন দুজন করে কলমের সাথে একতা হইয়া। তো অবশেষে আমাদের রিং বান্ধা ক্লিয়ার, যেহেতু কভারিং দিচ্ছি, কভারিং দেওয়া অবশেষে ক্লিয়ার আমরা ছুটি করবো গাইজ। তো সবাই কভারিং দেওয়াতে আসি, রিং বান্ধাতে আসি। তো অবশেষে রিং বান্ধা ক্লিয়ার, কভারিং দেওয়া ক্লিয়ার গাইজ। আপনারা দেখতে পাচ্ছেন সব মানুষ হয়তো ছুটি করে নিচে নেমে গেছে, উপরে একটা মানুষ নাই। অবশেষে আমাদের হেল্পার বাইরে বস্তু বাহিনী গোটাইতেছে, যেহেতু কাজের বস্তু বাহিনী সব এক জায়গাতে করতেছে। অলরেডি আমাদের কাজের বস্তু এক জায়গাতে হয়ে গেছে গাইজ। তো অলরেডি সবাই ছুটি করতেছে গাছ, দেখছেন উপর থেকে নামছে, কেউ বা কে নামতেছে, যেহেতু নামা স্টার্ট করেছে, কে সামান নিতে স্টার্ট করেছে ঘরে, যেহেতু কামের বস্তু মানে নিতেছে গাইস। তো এই ভাই গজালে বস্তা নিতেছে, দেখুন। অবশ্যই খালি ভিডিও দেখেন না, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, ফলো করেন, পেজটা ফলো করুন অবশ্যই যদি ভালো লাগে আমাদেরকে। অবশেষে কাম ফাইনালি শেষ করে দিয়ে আসলাম। তো শেয়ার, লাইক, কমেন্ট আর আমার আইডিটা ফলো করে যাবেন, অবশ্যই ফলো করবেন না ভাই, কি কও? আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।